ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আবারও। আজকে চলে এসেছি নব থিয়েটার। আজকে সাথে আছি ইউজারসিফ। যেহেতু বেশ কিছুদিন বেশ ব্যস্ততার মধ্যে গিয়েছে, কাজের মধ্যে গিয়েছে, তো ওকে নিয়ে কোথাও সেভাবে বের হওয়া যায়নি। তো আজকে বের হলাম। আজকে আছে ইউজারসিফের আম্মু, আমি এবং আমাদের ফ্যালকন। তো প্রথমত যেটা করেছি, আজকে সেই মোটামুটি দুপুরবেলা, আজকে শুক্রবার অবশ্য, দুঃখিত ভুল বলেছি, আজকে হচ্ছে বৃহস্পতিবার, আমরা অ্যাডভান্স টিকিট কেটে ফেলেছিলাম। সেটা হচ্ছে মিলিটারি মিউজিয়ামের। বাইরে আসলে প্রচুর শব্দ, একটু অসুবিধা হচ্ছে। মিলিটারি মিউজিয়ামের টিকিট কেটেছিলাম অনলাইনের মাধ্যমে। তো সেটা অনলাইনে টিকিট কাটার পর আমরা নব থিয়েটারের দিকে চলে যাই। তখন মোটামুটি ঘড়িতে বাজছিল প্রায় 3টা কাছাকাছি, বা 3:10 মতো হবে। তো নব থিয়েটারে যাওয়ার পর দেখি যে বেশ সিরিয়াল, বাট এরপর আরও বড় সিরিয়াল হয় আর কি। তো নব থিয়েটারে যাওয়ার পর সেখান থেকে আমরা টিকিটটা কেটে নিলাম, 6টার শোয়ের টিকিট, যেহেতু 5টা এবং 3টা এই শোগুলোর টিকিট অলরেডি সোল্ড। তারপর আমরা সেখান থেকে টিকিট নিয়ে ভাবলাম সামরিক জাদুঘরে চলে যাই। সামরিক জাদুঘর ঘুরে দেন তারপর আমরা 6টার দিকে, 6টার আগে আর কি ওইখানে চলে যাব। দেন 7টা সাড়ে 7টার মধ্যে এখানে কাজ শেষ করে বের হয়ে যাব। মানে 2টা প্লেস স্পটই যেন আসলে কাভার করা যায় সেম টাইমে, বা হ্যাঁ সময় ইউটিলাইজ করা যায়, সেই জন্য এই পদ্ধতি। তো এখন কিন্তু সামরিক জাদুঘরের মধ্যেই আছি। সামরিক জাদুঘরের মধ্যে আসার পথে একটা বিড়ম্বনার কথা একটু প্রকাশ করি আপনাদের সাথে। জানি না এই ভিডিওটি আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কারো কাছে পৌঁছাবে কি না, যদি ওইভাবে আসলে পৌঁছানোর কথা না, তারপরও যেটা ফেস করছি সমস্যা, তা হচ্ছে যখন অনলাইনের মাধ্যমে সামরিক জাদুঘরের টিকিটটা আমি কেটে ফেলি, এটা গতকালকে রাতেই, মানে এপ্রিলের এটা 2 তারিখে বলা যায়, যেহেতু 3 তারিখ বৃহস্পতিবার আমরা এখানে আসি। তো অনলাইনে টিকিট কেটেছি মোটামুটি বেশ অনেকক্ষণ যাচাই বাছাই করেই। তো কাটার পর যখন কাউন্টারের বা এন্ট্রি গেটে আসলাম, এন্ট্রি গেটে আসার পর এন্ট্রি গেট থেকে বলতেছে এটা নিয়ে কাউন্টারে যেতে হবে। আমি বললাম যে কাউন্টারের মধ্যে কেন যেতে হবে, কাউন্টারে তো বিশাল সিরিয়াল, যদি কাউন্টারের মধ্যে যেতে হয়, এত সিরিয়াল ধরতে হয়, তাহলে অনলাইনে কাটার মানেটা কি? তো এরপর বলছে না, কাউন্টারে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, গেলাম কাউন্টারে। তো ফরেনাররা বলতো যেখানে দাঁড়িয়েছিল একটা কাউন্টারের একটা অপশন দেখলাম, সিনেপ্লেক্সের টিকিট দিচ্ছে বোধ হয়। তো আমি সেখানে গেলাম, সেখানে যাওয়ার পর বললাম ওইখান থেকে কাউন্টার থেকে একটা যে ছেলেটা ডিউটিতে ছিল আর কি, আমি আবারও ডেটটা উল্লেখ করছি, এটা হচ্ছে এপ্রিলের 3 তারিখ, মানে বৃহস্পতিবার, বেলা প্রায় 3:30টার বেশি হবে। তো ওই সময় ছেলেটার ব্যবহার খুব একটা ভালো ছিল না, খুবই নন প্রফেশনাল বিহেভ। তো এদের মতো আসলে এদেরকে কীভাবে এখানে কাজে রাখে জানি না, একটা কাস্টমার সার্ভিসের ন্যূনতম ধারণা যাদের নেই, তাদেরকে এখানে বসাইছে। স্পেশালি আমি ছেলেটার কথাই বলছি। তো ওইখানে বলার পর তারা আবার বলছিল যে না, এটা এতেই দেখেতে আবার লাইনে দাঁড়াতে হবে। আমি বললাম যে এই যে এতজন লাইনে দাঁড়ানো, 20-50 জন, আমি যে অনলাইনে টিকিট কাটি, আমার এটার তাহলে বেনিফিটটা কী? অনলাইনে যে আমি টিকিট কাটলাম, আমাদের জন্য আলাদা কাউন্টার করা হোক। যারা অনলাইনে টিকিট পারচেস করছে তারা তো এটা এই জন্যই করছে যেন এসে দ্রুত এটা কাউন্টারে দিয়ে কাজটা করতে পারে, তাই না? তো এরপর আমার একটু কথাবার্তা একটু হাই রেজ হয়ে গিয়েছিল। দেন অন্য ভিতর থেকে একজন লোক আসে, লোক আসার পর উনি তখন টিকিটটা নেয়, টিকিটটা নিয়ে তারপর উনি এটা স্ক্যান করে ওকে করে দেয়। আবার কথা হচ্ছে কিউআর কোড, স্ক্যানার কোড যেহেতু দিয়ে এটা ভেরিফাই করা যায়, তাহলে উচিত ছিল যে এন্ট্রি গেট যেটা, সেখানে একটা স্ক্যানারের মতো অপশন বসানো বা স্ক্যানার বসানো, যেটা দিয়ে তারা স্ক্যান করে দ্রুত এন্ট্রি গেটে এন্ট্রি করতে পারবে। তা না করে তারা বলতেছে যে আবার লাইনে দাঁড়ানোর জন্য। এত বিরক্তিকর লাগছে, মানে বলার বাইরে। বাই দ্য ওয়ে, তারপর কাজটা হয়ে যায় মোটামুটি এভাবে বলার পর। মানে প্রতিবাদ না করলে কিন্তু আসলে এই ব্যাপারটা মনে হয় না সহজ হতো। যাই হোক, তো ইউজারসিফ কিন্তু বেশ মজা করছে, যে সামনে সে সামরিক মিউজিয়ামটা কিন্তু বেশ সুন্দর করেছে। প্রথম ফ্লোরে আমরা যেটা দেখলাম, সেখানে দেখলাম আমরা মানে কী বলে, নৌবাহিনীর যে এরিয়াটা, বা নেভিদের জিনিসপত্র বা সরঞ্জামাদি বা এইসব দিয়ে সাজানো গোছানো ছিল। দেন আমরা যখন দ্বিতীয় ফ্লোরে উঠি, তখন এখানে আমরা দেখতে পাই যে এয়ারফোর্সের, আচ্ছা সরি মিস্টেক করেছি আর কি, দ্বিতীয় ফ্লোরে ছিল সেনাবাহিনীর বা বাংলাদেশ আর্মি, তাদের বিভিন্ন সাজোয়া যান, অস্ত্র ইত্যাদি সব কিছুই মোটামুটি এত সুন্দর লাগছে ভিতরে জায়গাটা। আর একটা ভালো জিনিস যেটা না প্রকাশ করলেই নয়, সেটা হচ্ছে যে এখানে এয়ার কন্ডিশন খুবই চমৎকার টেম্পারেচারে সেট করা ছিল, বাইরে খুবই গরম ছিল, যার ফলে যারা বাইরে থেকে এসছে এখানে ওয়েদারটা খুব ভালো পেয়েছে আর কি। মোটামুটি টুকটাক বসার জায়গা ছিল এখানে, এই সরঞ্জামাদিগুলো বাচ্চারা দেখছে এবং সবাই খুব মজা করছে। এমনভাবে এটা সাজানো যে ছেলে, বৃদ্ধ, বয়স্ক সবাই কিন্তু বেশ আনন্দ করছে। আমারও কিন্তু বেশ ভালো লাগছিলো। আমি ফার্স্ট আসলাম। ও আরেকটা তথ্য শেয়ার করি,
আচ্ছা, এটা একটু বলি। এই যে ইউজারশিপ এখানে দেখলো একটা স্ক্রিনের মধ্যে বিভিন্ন বাংলাদেশের যে চমৎকার চমৎকার সব সাজোয়া যান এগুলো নিয়ে ডিসপ্লে করতে করা, এখান থেকে গান বা আর্মার সেট করে গান ফায়ার করতে পারতেছে, এটা খুব মজা করছিল। এগুলো বেশ ভালোই লাগছিল। যেটা বলছিলাম তা হলো কার পার্কিংয়ের ব্যবস্থাটা বেশ ভালো এদের। এখানে প্রথম ঘন্টায় তারা 50 টাকা করে নেয় কার, জিপ, প্রাইভেট গাড়ির ক্ষেত্রে। বাইকের ক্ষেত্রে 30 টাকা করে। তো পার্কিং প্লেসটা খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। দেন আমরা এখানে কার পার্ক করে চলে আসছি সামরিক জাদুঘর, যেটা এখন ঘুরছি এটাতে আমরা 6টা বাজার 10 থেকে 15 মিনিট আগে চলে যাব নব থিয়েটারে, এবং সেখান থেকে আমরা তারপর ভিজিট করে বাসার উদ্দেশ্যে চলে যাব। যেহেতু এখানে অনেকক্ষণ ঘুরতে হচ্ছে, এখানে 3টা ফ্লোর এবং নিচে বেশ কিছু জায়গা ওয়াক অ্যারাউন্ড, তো বাচ্চাদের কষ্ট লাগবে, আমাদেরই টায়ার্ড লাগতেছে। তো এই জন্য এখানে আমরা একটু ঘোরাঘুরি করে দেন আমরা নব থিয়েটারে চলে যাব, এখানে সরাসরি শোতে চলে যাব। তবে ওইখানে যাওয়ার পরেও ওই যে পার্কের বাইরে যে খেলনাগুলো আছে এগুলোর মধ্যে হয়তো বা ইউজারশিপ, আমি জানি এগুলোর জন্য পাগলা হয়ে যাবে, দেখি দেখানোর চেষ্টা করবো যদি এমনটা হয়। এখানে বাইকগুলো দেখলাম, বাইকগুলো দেখে আমার আর ইউজারশিপ দুজনের চোখ আটকে গেল। বেশ ভালো করেছে, সুন্দর। যতই বেলা গড়াচ্ছে প্রচুর দর্শনার্থী কিন্তু আসছে। আমরা যখন এখানে ঢুকি 7টার কাছাকাছি সময়ে তখন বেশ অনেকটা খালি খালি ছিল এন্ট্রি গেটে, আমরা দ্রুত ঢুকে গেছি। বাট কিছুক্ষণের মধ্যেই যেটা দেখতে পেলাম যে প্রচুর মানুষ আসতেছে, লিফটে এসকেলেটারে জায়গা হচ্ছে না। তো মনে হয় টাইমিংটা আল্লাহর মতো বেশ ভালোইছে, খারাপ না। যারা এখানে আসতে চান তাদের জন্য কিছু তথ্য শেয়ার করি। সামরিক মিউজিয়ামে ঢোকার ক্ষেত্রে আমাদের টিকিট লিখেছে 100 টাকা, জনপ্রতি 100 টাকা, এবং পার্কিং ফিটা তো জানিয়েছি। আর নব থিয়েটারের ক্ষেত্রে টিকিট হচ্ছে 100 টাকা। প্ল্যানেটেরিয়াম শো, যেটা নব থিয়েটারের ভিতরে যে হল রুমে যে মুভিটার মতো দেখানো হয়, 45 মিনিটস টু 1 আওয়ার। আর এন্ট্রি টিকিট হচ্ছে 30 টাকা। কেউ চাইলে 30 টাকা দিয়ে নব থিয়েটারে এন্ট্রি করতে পারবে, সেক্ষেত্রে হয়তো ভেতরের যে রাইডগুলো আছে সেগুলো আলাদা করে পারচেস করতে পারবে। বা 30 টাকা দিয়ে নব থিয়েটারে কিন্তু ঢোকার ব্যবস্থা আছে, সেখানে বাচ্চাদের খেলনার জায়গা, বিভিন্ন পার্কের মতো করা আছে, ঝর্ণা আছে, এগুলো দেখতে পারবে। বাট যদি কোনো রাইডে উঠতে চাস তার জন্য আলাদা করে টিকিট কাটতে হবে, সেটা মূলত ওই 50-100 টাকা এগুলোর মধ্যেই আর কি। 5D 7D এই ধরনের মুভিগুলো আছে। তো যেহেতু ঈদের সময় বেশ ভিড়, আগামীকাল শুক্রবার যেহেতু তাদের অফ থাকবে আর কি, মূলত আছে বৃহস্পতিবার, আর সেক্ষেত্রে এখন আজকে অনেক মানুষ আসছে। এই সাজোয়া যানগুলো আমরা সবসময় আসলে কাছ থেকে দেখার খুবভাবে সুযোগ হয় না। যেটা বিমান বাহিনী জাদুঘর আছে আগারগাঁয়ে, ওইটাতে তো বিমান নিয়েই সব কিছু। বাট এখানে সেনাবাহিনী সামরিক জাদুঘর হওয়াতে এখানে সেনাবাহিনীদের জিনিসপত্র, সাজোয়া সরঞ্জাম যা যা আছে। আর এই পাশে নৌবাহিনীদের যে শিপগুলো খুবই চমৎকারভাবে এরা আসলে সাজিয়ে দেখেছে। আমরা একটু পর নিচে যাব, নিচে গিয়ে একটু দেখানোর চেষ্টা করব যে ওখান থেকে নিচে যে শিপগুলো সুইমিং পুলের মতো দেখা যাচ্ছে যে এরিয়াটা, সেখান থেকে কিছু দেখানো যায় কি না। আপনারা চাইলে বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন। আচ্ছা, এটার মধ্যে আপনাদের কিন্তু রেস্টুরেন্ট, ক্যান্টিন সব কিছুই আছে, চাইলে এখান থেকে হালকা নাস্তা টাস্তাও করতে পারবেন। সেমিনার হলও দেখলাম এখানে। পার আওয়ারের কস্টিংটা আমি ভুলে গিয়েছি আর কি, এটা মনে নেই। এখানে সেমিনারও করতে পারবেন হয়তো বা 100 জন বা 150 জনের মতো। এই যে নব থিয়েটার, এটার কথাই বলছিলাম। এন্ট্রি টিকিট যারা কেটে আসবেন শুধু তারা এই রাইডগুলো ইউজ করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে, এটার ক্ষেত্রে কোনো আলাদা সার্ভিস চার্জ নেই। 30 টাকা দিয়ে এখানে আসতে পারবেন জনপ্রতি। আর 2 বছরের বাচ্চাদের ঊর্ধ্বে টিকিট লাগে, এটা মনে রাখতে হবে। তবে অনেকেই দেখা যাচ্ছে যে অনেক কাটেনি, তো আপনারা টিকিট কেটে নেবেন, কোনো ধরনের বিড়ম্বনা বা হেসেল এড়াতে। আচ্ছা, আমরা নব থিয়েটার হলে এখানে ঢুকে গিয়েছি। এখানে আমরা এখন আসন নেওয়ার চেষ্টা করব। দ্রুত ক্যামেরা অফ করে দেই, কারণ স্পেস এখনই না নিতে পারলে আসলে দেখা যাবে সো টাফ হয়ে যাবে আসলে। সবাই মোটামুটি তড়িঘড়ি করে ওঠার চেষ্টা করতেছে, আমরা একটু ট্রাই করি কোথায় বসা যায়। তো ওকে, আল্লাহ হাফেজ।